আমরা এসেছি ঘটনা ঘটার পরে এসেছি আমরা কাটি দিয়েছি কারণ নাম যাদের বলেছে তাদের নাম তুলেছিল না। বলো বলো। মানে একটা লেগেছে দুটো ঘরে। লোকসভা নির্বাচনের নিরীক্ষে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। গতকালকে কিন্তু শ্যুট আউট চলেছে মুর্শিদাবাদের রানীনগরে। জানা গেছে মনোজ মণ্ডল নামে এক তৃণমূল কর্মী, তার বাড়িতেই কিন্তু অতর্কিতেই হামলা চালায় একদল দুষ্কৃতী। গতকাল রাত্রি নাগাদ কিন্তু তার বাড়িতেই দুষ্কৃতীরা আসে এবং তার বাড়ির দরজা নক করে এবং তারপরেই তার স্ত্রী দরজা খুলে দিতেই কিন্তু তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারপর তার ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি একেবারেই আশঙ্কাজনক। তার কোনো রকমভাবেই তাকে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আজকে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় কিন্তু রানীনগর জুড়ে ব্যাপক উত্তেজনা। রাত্রে আমরা ঘুমিয়ে আছি, ওর মনোজের বউ হচ্ছে ডাকছে, মামা মামা করে ডাকছে। আমরা ঘুম থেকে জেগে দেখছি যে কোন দিকে শব্দ হয়েছে, এদিকে ছুটে এসে দেখছি তো ধপাধপ শব্দটা শুনতে পেয়েছি আমরা, দিয়ে মানুষগুলো আমরা দেখতে পাইনি। দিয়ে ভিতর দিয়ে আসে তো গেট খোলাই আছে, দিয়ে বলছে কী হয়েছে, ও কাঁদছে আর বলছে এই গুলি করলো। আমরা এসে দেখলাম মনোজ উঠলো, উঠে দেখছি যে ওর বুকের কাছে একটু খাম হয়ে আছে। আমরা তো দেখিনি, একটু কোনোদিন তো এইসব দেখিনি, এই ঢুকেছে শুধু গর্তটুকুই দেখেছি। মনোজের গুলি লেগেছে, দেখলাম আমরা যে মনোজের গুলি লেগেছে, দিয়ে গাড়িতে নিয়ে চলে গেল ওকে। তারপরে থানার গাড়ি আসলো, 8টার দিকে বাড়ি এসেছে, এসে শুয়ে গেছে রাত্রি 12টা সাড়ে 12টার দিকে। ঘরের ভিতরে ঢুকে ওকে ডাক দেয় মনোজ বলে, তো ওর স্ত্রী উঠে, মনোজ কুমার মণ্ডল। যে ওর স্ত্রী উঠে, স্ত্রীকে ও আপনার পা দিয়ে লাথি মেরে ঘরে ঢুকেছে, ঢুকে ডাইরেক্ট গুলি করেছে। কারণ এটা আমি কিছু বুঝতে পারছি না। আমরা মুর্শিদাবাদ জুড়ে কিন্তু এখন শুধুমাত্র শ্যুট আউটের ঘটনায় আতঙ্কিত হয়ে উঠছে। কয়েকদিন আগেই কিন্তু মুর্শিদাবাদ বহরমপুরে এক তৃণমূল নেতা খুন হয়েছে। সেই ঘটনায় কিন্তু দুজন খুনিকে গ্রেপ্তারও করা হলেও সেভাবে কিন্তু এখনও কোনো পুলিশি তৎপরতা দেখা যায়নি। আবারও এক শ্যুট আউটের ঘটনা ঘটলো। এতে কি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে কিন্তু তৃণমূল থেকে বিজেপি থেকে সমস্ত রকম রাজনৈতিক কর্মীরাই কিন্তু তৎপরতাভাবেই তাদের কিন্তু গুলির শিকার হতে হচ্ছে। এ নিয়ে কিন্তু মুর্শিদাবাদ আজ উত্তপ্ত। বহরমপুর থেকে সুদীপ রায়।